নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে বাগবাড়ি এলাকার বাড়িতে চুলার ধোঁয়া ও জমি সংক্রান্ত বিরোধের জেরে দুইজনকে কুপিয়ে মারাত্মক জখমের অভিযোগ উঠেছে প্রতিবেশী আমজাদ গংদের বিরুদ্ধে। আহতরা হলেন তালতলা বাগবাড়ি এলাকায় মৃত মোহাম্মদ সেকান্দার আলীর ছেলে হজরত আলী এবং তার ছেলে শুকুর আলী। আহত হজরত আলী জানান, গতকাল শুক্রবার দুপুরে আমার স্ত্রী নাসিমা বেগম চুলায় রান্না করার সময় বাতাসে প্রতিবেশী আমজাদের বাড়িতে ধোঁয়া যাওয়ার কথা বলেই আমজাদ, জাকির, গুলজার সহ আরও অজ্ঞাত 5 থেকে 7 জন মিলে চাইনিজ কুড়াল, দা, হাতুড়ি নিয়ে আমাদেরকে হত্যার উদ্দেশ্যে এলোপাথারি কোপাতে থাকে। এতে আমি এবং আমার বড় ছেলে গুরুতর জখম হই। পরবর্তীতে প্রতিবেশীরা আমাদেরকে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার উন্নত চিকিৎসার জন্য আমার ছেলেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজুর রহমান জানান, এই বিষয়ে একটি অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমি জুম্মার সময় শুক্রবার জুম্মার দিনটা 11 বাজে রান্না বসাইছি। আমার রান্না বসার পরে আমার বাবাজি করছে। তো বাবাজি করার পরে আমার এন্দা বেড়া বুড়া ছুড়াইয়া টিন ছুড়াইয়া আমার ঘরে লুটপাট করে আমার স্বামীর আঘাত করছে। আঘাত করার পর আমার ছেলে এসে দেখছে যে এই অবস্থাটা, আমার ছেলে গেছে পরে আমার ছেলেরে 4 জন মাসে হামলা মারধর করছে, কোয়াকাবি করছে। আমজাদ, জাকির, এই গুলজার, রনি, এরা আমার ছেলেরে কোয়াকাবি করছে। তাই আমার ছেলে মেডিকেল নিয়েছি, সোনারগাঁও হাসপাতাল নিয়েছি, এনে রাখে না, কলেজ ঢাকা কলেজ মেডিকেল নিয়ে ভর্তি করা আসছে আমার ছেলে। আমার পাড়াবস্তি দেওয়ার। রিপোর্ট খন্দকার সোহাগ, NAN TV, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।